পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রুহুল আমিন বিপ্লব, উপদেষ্টা, সাবিল্লাহ ইসলামী যুব সংঘ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, বিভিন্ন স্কুলের শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানবৃন্দ, উপস্থিত আজকের প্রতিযোগীদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও আমার স্নেহের ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম। ইন্না দীনা ইনদিল্লাহি ইসলাম, অর্থাৎ ইসলামী একমাত্র আল্লাহর কাছে প্রশংসিত ও মনোনীত ধর্ম। এই ধর্মকে আঁকড়ে ধরার জন্যে, এই ধর্মকে প্রতিষ্ঠিতই ইসলামী সাবিলিল্লাহ উপলক্ষের মূল লক্ষ্য আমি মনে করি। তাহলে সিরাজুল সাহেব যে বক্তব্য রেখে গেছে, কেউ গরু দাঁড়াবানের প্রতিযোগিতা, নৌকা বাইচ, বিভিন্ন প্রতিযোগিতার জন্য আমরা বিভিন্নভাবে আয়োজন করে থাকি, কিন্তু ইসলামকে কিভাবে প্রসারিত করা যায়, ইসলামকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই চিন্তা ভাবনা আমাদের মাথায় খুব কম। তাই আমি এই ইসলামী সাবিলিল্লাহ যুব সংঘকে আমার পক্ষ থেকে, এতটা অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করছি। আজকে এই প্রতিষ্ঠান লগ্ন থেকে আমি একজন নগণ্য উপদেষ্টা হিসেবে নিজেকে নিয়োজিত করে রাখছি। আজকের এই ইসলামী সাবিলিল্লাহ যুব সংঘ একটু আমাদের জানার বিষয়, তারা আসলে কি কি কর্মকাণ্ডে তাদের নিজেদেরকে আত্মপ্রকাশ করে। সিরাজুল স্যার অত্যন্ত সুন্দরভাবে বলে গেছে যে এই প্রতিষ্ঠানটি নিঃস্বার্থভাবে নিজেকে নিবেদন করে যাচ্ছে। আপনি দেখবেন এই দেশটি, অর্থাৎ দোহার নবাবগঞ্জ, আমরা বিদেশের উপরে নির্ভরশীল, প্রবাসীদের উপরে নির্ভরশীল। আমাদের এখানে ব্যবসায়ী কম, চাকরিজীবী কম, সরকারি চাকরিজীবী কম, অন্যান্য পেশার লোকজন খুবই কম। আমাদের এখানে বেশিরভাগ মানুষই রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ বিদেশিদের উপরে আমরা নির্ভরশীল। সেই বিদেশিদের রক্তে অর্জিত পয়সার কিছু অংশ জমিয়ে এই সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ বিভিন্ন কর্মকাণ্ডে আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে, এটা আমরা সবাই জানি। এখন এই প্রবাসীরা বিভিন্ন সংস্থা, ক্লাব, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সংস্থা থেকে সহযোগিতা নিয়ে পরিচালিত হয়। কিন্তু এই সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ একমাত্র প্রতিষ্ঠান যেটা নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে, সে তার নিজের সঞ্চয় থেকে তার পরিবার পরিজনকে সমস্ত কিছু মেনটেন করার পরে একটা অংশ অসহায়, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের কাজে ব্যয় করে, পাশাপাশি ইসলামকে সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা এগিয়ে যায়। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। আমাদের লক্ষ্য আমাদের কাজে কর্মে তা যথার্থভাবে প্রমাণ করতে হবে যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। মানুষের মনুষ্যত্ব বিকাশের যে মাধ্যম, সেগুলি আমরা অনেকেই বিভিন্নভাবে আমরা আশরাফুল মাখলুকাত হয়েও বিভিন্ন
বিভিন্ন অপকর্ম অপকাশে আমরা নিজেকে নিয়োজিত করি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা এই ভুলকে সংশোধন করে নিজেকে ভালো কাজে ভালো কর্মের মাধ্যমে নিজেকে আত্মনিয়োগ করে দেশ ও দশের কল্যাণে নিজেকে নিবেদিত করব। এটা আমি সাহাবিল্লাহ ইসলামের যুব সংঘের উপদেষ্টা হিসেবে আপনাদের কাছে উদার্থ আহ্বান করব। আজকে এই সাহাবিল্লাহ ইসলামী যুব সংঘর এ যাবৎ এর বয়স 3 বৎসর। এই 3 বৎসরের মধ্যে অনেক কাজগুলি তারা দৃশ্যমান করেছে। সেই কাজগুলির কিছু কথা আমি আমার ব্যক্ত করছি। সেই কাজগুলি কি? বর্তমানে আপনারা একটা বাস্তব কথা আমি সব জায়গায় বলে থাকি, বর্তমান যে মানুষের অর্থনৈতিক সিচুয়েশন বা অর্থনৈতিক দিকটা, অর্থনৈতিকের যে চাকাটা আছে, তাতে মানুষ ক্ষুধার কষ্টে মরে না। কিন্তু একটি বিশেষ জায়গা আছে যেখানে মানুষ খুব দুর্বল হয়ে পড়ে, সেই জায়গাটি হলো চিকিৎসা। এই সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ সর্বাত্মক সহযোগিতা করে থাকে। আমি দেখেছি আমার নিজের হাত দিয়েই বহু অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে এরা থাকে। সেই সাথে চিকিৎসা খাতে থাকে তারা অনেকেই বিধবাদের যে একটা বিষয় আছে, এই ইসলামিক সাহাবিল্লাহ যুব সংঘ বিধবাদের পাশেও থাকে। রমজান মাসে ইফতার সামগ্রী, অর্থাৎ ইফতার যাতে সকলেই সম্মিলিতভাবে করতে পারে, সেই জায়গা থেকেও সাহাবিল্লাহ পিছিয়ে নেই। আরেকটি বিষয়, রাস্তার ধারে টিউবওয়েল যে একটা কর্মসূচি, এটা সেবা, সেই সেবা অর্থাৎ তৃষ্ণার্ত মানুষ যাতে সহজেই পানি পান করতে পারে, সেই ব্যবস্থাও এই সাহাবিল্লাহ ইসলামের যুব সংঘ সবসময় করে থাকে। আমি শুধু এতটুকু বলবো, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই সাবিলিল্লাহ নিয়ে কথা বললে একের নিম্নে আধা ঘন্টা সময় কথা বলতে পারবো, কিন্তু ওই সময় আমার এরাও দিবে না, আমিও নিব না। শুধু এতটুকু বলবো, এই সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘর একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ মানবতার কাণ্ডারি, মানব সেবায় নিয়োজিত, মানব সেবায় নিজেকে নিয়োজিত করে নিজের কষ্টার্জিত অর্থ থেকে। আমি শুধু এতটুকু বলবো, আজকের এই অনুষ্ঠানের আপনারা যে যেখান থেকে যারা যেভাবে আছেন, সকলের প্রতি আমার একটাই আহ্বান, একটাই অনুরোধ, আসুন দল মতের ঊর্ধ্বে থেকে সকলে দল মত নির্বিশেষে একত্রিত হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে এই ইসলামী সাবিলিল্লাহ যুব সংঘকে এগিয়ে নিয়ে যাই। এটা আমার বিশেষ একটি অনুরোধ। আশা করি এই আমার অনুরোধটি আমি একটি নগণ্য এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসাবে আপনাদের সকলকে আহ্বান করছি, এই সাবিলিল্লাহ ইসলামের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যান। মনে করেন এই সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ আজকে কয়েকটি গ্রাম, বক্তর, শেরপুর, সুজাপুর, নারায়ণপুর, দাউদপুর, এই কয়েকটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ। আমি চাই এই প্রতিষ্ঠান সারা নবাবগঞ্জ তথা ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করুক। বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের সুন্দর সুখী জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এতটা অঞ্চলের যদি কোনো মানুষ এরকম চিকিৎসা খাতে সমস্যা হয়ে পড়ে, আপনারা সাবিলিল্লাহ ইসলামের যুব সংঘের শরণাপন্ন হবেন। আমি সাবিলিল্লাহ ইসলামের যারা কর্মকর্তা, সেক্রেটারি এখানে উপস্থিত, সভাপতি এখানে, সহসভাপতি এখানে উপস্থিত, এবং প্রবাস থেকে আমার যারা আমাকে যারা দেখছেন, আজকে লাইভে যারা অংশগ্রহণ করছেন, তাদের সকলের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, চিকিৎসা খাতে আপনাদের এই সেবা যেন অব্যাহত থাকে। আমি সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।